অ্যাকোয়াস্কেপিং একই সাথে খুবই সুন্দর আর অনেক ইন্টারেস্টিং একটা হবি। এখানে আপনি আর্টের পাশাপাশি বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজির মতো কঠিন কিছু সাবজেক্টের 101 কোর্সটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি খালি চোখে প্লান্টস যে অক্সিজেন রিলিজ করে এই ব্যাপারটা দেখতে পাবেন। শ্যালো ট্যাঙ্ক হলো অ্যাকোয়াস্কেপিংয়ের আরেকটা পপুলার স্টাইল। আর এটা তো পপুলার হওয়ার রিজন হচ্ছে এখানে আপনি আন্ডার ওয়াটার প্লাস অ্যাবভ ওয়াটার দুইটা ভিউই পাবেন। আর বোনাস হিসেবে তো একটা ওয়াটারফলের ব্যবস্থা থাকছেই। এই ট্যাঙ্কে প্রথমে ফিল্ট্রেশনের জন্য আমরা একটা চেম্বার বানিয়েছিলাম, এটাকে সাম্প বলে। সাম্পের মোটরটা দিয়েই ওয়াটারফলের ব্যবস্থা করার প্ল্যান ছিল, কিন্তু ডিজাইনের স্বার্থে সাম্পের জায়গায় প্লান্টস লাগানোর জন্য আমাদেরকে একটা টব বসানোর দরকার হয়। তাই সাম্পে পানি ঢোকার ছিদ্রটা বন্ধ করে দিয়ে এটাকেই আমরা টব হিসেবে ব্যবহার করছি। টেরারিয়ামের মতো আমরা এখানে একটা ফলস বটম তৈরি করে নিলাম। অ্যাকোয়া সয়েল যেন ফলস বটমে ঢুকতে না পারে তাই সিনথেটিক কটন দিয়েছি। র্যাবিট ফুড আমার খুবই পছন্দের একটা ফার্ন। এই ফার্নটার সয়েল সবসময় ময়েস্ট রাখতে হয়, কিন্তু সয়েলে পানি জমে থাকলে ফার্নটা মরে যেতে পারে। আর এই কারণেই ফলস বটম খুবই গুরুত্বপূর্ণ, যেখানে অতিরিক্ত জমে থাকা পানি এই সিস্টেমে খুব সহজেই বের করে আনা যায়। আমরা এখানে সাইরু স্টোন আর স্পাইডারউড দিয়ে হার্ডস্কেপ করার প্ল্যান করি। একই সাথে একটা ট্রায়াঙ্গুলার কম্পোজিশন অ্যাচিভ করতে হবে এই ব্যাপারটাও মাথায় রাখি। প্রথম টার্গেট হলো স্টোনগুলোকে ট্রায়াঙ্গুলার প্যাটার্নে সেট করা, আর স্পাইডারউডটা লাকিলি ট্রায়াঙ্গুলার শেপেই পেয়ে গেছি। সুপার গ্লু দিয়ে উডের সাথে স্টোন অ্যাটাচ করার জন্য সবচেয়ে ভালো বন্ড তৈরি করে কাঠের গুঁড়া। আর কাঠের গুঁড়া যেন ফাঁকা দিয়ে না পড়ে যায় তাই টিস্যু দিয়ে নিতে হবে। স্টোনের ফাঁকা জায়গায় ফিশ ঢুকে আটকে যেতে পারে, তাই পিউ ফোম বা এক্সপান্ডিং ফোম দিয়ে ফাঁকাগুলোকে বন্ধ করে দিয়েছি। এতে করে স্টোনগুলো ট্যাঙ্কের সাথে ফিক্স হয়ে গেল, তাই ডেলিভারির টাইমে হার্ডস্কেপের পজিশন নষ্ট হওয়ার চান্স থাকে না।
ফিল্ট্রেশন এবং ওয়াটারফলের জন্য আমরা এখানে দুরন্ত ক্যানিস্টার ফিল্টার ইউজ করছি। দুরন্ত ক্যানিস্টার ফিল্টারের সুবিধা হলো কমার্শিয়াল ক্যানিস্টার ফিল্টারগুলোর তুলনায় এই ফিল্টারের প্রাইস অনেক কম, মোটর নষ্ট হলে রিপ্লেস করার ব্যবস্থা আছে। এখন পর্যন্ত এই ফিল্টারের কোনো লিকেজ প্রবলেম পাওয়া যায়নি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর লিলি পাইপ। অ্যাক্রিলিক দিয়ে বানানো এই লিলি পাইপ ভাঙার চান্স নাই এবং এটার সাথে সুন্দর একটা সারফেস স্কিমারেরও ব্যবস্থা আছে, যেটা আপনার সুবিধা মতো যে কোনো দিকে ঘুরিয়ে নিতে পারবেন। বড় ক্যানিস্টারের সাথে এই ধরনের ইনলাইন ডিফিউজারগুলো তো লাগাতে পারবেনই, এছাড়া যারা ট্যাঙ্কের ভিতরে আলাদা করে একটা ডিফিউজার দেখতে পছন্দ করেন না, তাদের জন্য এই ছোট লিলি পাইপের মধ্যে ইনলাইন ডিফিউজারেরও ব্যবস্থা আছে। ডিজাইনের স্বার্থে লাইটটাকে উপর থেকে দিতে হবে, তাই লাইটের স্ট্যান্ডটাকে কাস্টমাইজ করতে হয়েছে। প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের লাইটিং আওয়ার 6 থেকে 8 ঘন্টার বেশি হওয়া উচিত না। সাধারণত অ্যাকোয়াটিক প্লান্টস গ্রো করতে সয়েল লাগে, কিন্তু আমরা এখানে শুধু স্যান্ড দিয়েছি, কারণ এখানে অনলি এপিফাইড প্লান্টস ইউজ করব। এপিফাইড প্লান্টস লাইক অ্যানুবিয়াস, মস, এদেরকে সয়েলে না লাগিয়ে উড বা স্টোনে জেল টাইপ সুপারগ্লু দিয়ে লাগাতে হয়। কোন প্লান্টস কোথায় বসালে সুন্দর লাগবে তা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। যেহেতু আমরা এখানে লোটেক প্লান্টস লাগিয়েছি, তাই এরা CO2 ছাড়াও গ্রো করবে। তবে লোটেক প্লান্টসের ক্ষেত্রেও যদি CO2 দেওয়া হয়, তাহলে প্লান্টসের গ্রোথ এবং হেলথ খুবই সুন্দর থাকে।
প্লান্টেড অ্যাকুরিয়ামে বেটা ফিশ রাখতে হলে অ্যাভারেজ টেম্পারেচার 28 ডিগ্রি হলে সবচেয়ে ভালো হয়। অ্যাকুরিয়াম সেট আপ দেওয়ার সাথে সাথে ফিশ দেওয়া উচিত না, কারণ ইকোসিস্টেম ব্যালেন্স হতে মানে নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হতে 14 থেকে 28 দিন সময় লাগে। তবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া লিকুইড ফর্মেও পাওয়া যায়, যা ট্যাঙ্কে অ্যাপ্লাই করলে ফিশ প্রথম দিনই দিতে পারবেন। প্লান্টসের নিউট্রিয়েন্টস যোগাতে অবশ্যই লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে হবে। ওয়াটারফলের লুক আর ফিল কেমন হবে বা সাউন্ডটা শুনতে কেমন লাগবে, এই পার্টটা একটু ট্রিকি, আর এখানেই আপনার ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা। দুইটা জায়গা দিয়ে ওয়াটারফল করায় এক্সপেক্টেড সাউন্ড পাচ্ছি না, তাই আমরা আরেকটু বড় ফিল্টার সেট করব। অ্যাকুরিয়াম রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আর আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন। ফেসবুক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।